কয়েকদিন আগে ইউটিউবের কমিউনিটি পোস্টে একটা অডিয়েন্স পুল করছিলাম। ওখানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের ইন্টারনেট কানেকশনটা কি ধরনের, ওইটা কি ক্যাট 5 ক্যাট 6 নাকি অনুমানে ফাইবার অর্থাৎ FTTH নাকি এখন পর্যন্ত 3G 4Gতে আছেন। তো পোলের রেজাল্ট যেটা আসছে সেটা নিয়ে মোটামুটি আমি সন্তুষ্ট। 80%-এর উপরের ইউজার এখন বাসায় ফাইবার ইউজ করতেছেন অনুর মাধ্যমে, 15%-এরও কম ইউজার এখন আসলে ক্যাট 5 ক্যাট 6-এর মধ্যে আছেন, আর 5%-এরও কম ইউজার এখন শুধুমাত্র 3G 4Gতে তাদের জীবনটা অতিবাহিত করতেছেন। যাকে এটা হচ্ছে আমার যে অডিয়েন্স বেস আছে তার উপরে ভিত্তি করে একটা পোল, এটা আসলে সামগ্রিক চিত্র না, বাট আই থিঙ্ক ইটস এ হিউজ মুভ। এবং আমি এটাও বিশ্বাস করি যে একটা ভালো ইন্টারনেট কানেকশন আসলে জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা লাস্ট কয়েক বছর ধরে বাংলার জনগণ বেশ ভালোভাবেই হয়তো উপলব্ধি করতে পারছে। বাট স্টিল সামহাও এখন পর্যন্ত কিছু ইউজার পুরনো যেসব লাইন আছে অর্থাৎ ক্যাট 6 ক্যাট 5 এগুলো ইউজ করতেছেন। তাদের খানিকটা উৎসাহ দেওয়ার জন্য এবং অলরেডি যারা FTTH কানেকশনের মধ্যে আছেন তারা যেন আরও ভালো মতো এফিসিয়েন্টলি তাদের লাইনটাকে ইউজ করতে পারেন, তার জন্য 3টা অনু নিয়ে আজকে কথা বলবো: VSol, BDCom এবং CData। তবে অনেকের মনে একটা বাসনা কাজ করে যে অনুটার বিল্ড কোয়ালিটি ভালো, যে অনুটার চিপসেট ভালো, সেই অনুটা তারা কিনবে। সো আজকের ভিডিওতে মূলত কথা হবে তাই এদের চিপসেট এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। যাই হোক, এদের মধ্যে যে VSol আছে এটা আমার অফিসে দুর্দান্ত পারফরমেন্স করতেছে, BDCom আগের মতোই এখন আমার বাসায় চলতেছে, আর CData আবারও তাদের মডেল চেঞ্জ করছে। কেন রে ভাই, আগের মডেলটাই তো ভালো ছিল। যাই হোক, আপনাদের সাথে আছে আমি মাঝহারুল ইসলাম, আমার সাথে আছে 3টা অনু, আর আপনারা দেখছেন TSP মানে টোটাল সলিউশন প্লাস। তো ভিডিওর উদ্দেশ্য একদম পরিষ্কার, আপনাদের সামনে আমরা 3টা অনু খুলবো এবং কোনটাতে কী ধরনের চিপসেট ব্যবহার করা হয়েছে, কোন ব্র্যান্ডের চিপসেট ব্যবহার করা হয়েছে এটা আপনাদেরকে সরাসরি দেখাই দিব। দেন এগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে এখন যেটার টিয়ার ডাউন চলতেছে এটা হচ্ছে BDCom-এর একটা xPON। এটার মডেল নাম্বার হচ্ছে GP1702। এটা খুবই পপুলার, গুড লুকিং এবং অনেকটাই পরীক্ষিত হাই পারফর্মিং একটা অনু। এখানে CPU হিসাবে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে রিয়েলটেকের। বডির মতোই সার্কিটের বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, প্রতিটা কম্পোনেন্ট অ্যান্ড তাদের PCBর যে জয়নিংয়ের জায়গাগুলো এক্সট্রিমলি ওয়েল। মূলত এই ধরনের বিল্ড কোয়ালিটিওয়ালা যে সার্কিটগুলো সেগুলো যদি আপনি নিজে কোনো অঘটন না ঘটান তাহলে দীর্ঘদিন যাবৎ লাস্টিং করার সম্ভাবনা আছে। নাও VSol, এটার ডিজাইনটা খুব বেশি একটা আমার পছন্দ হয় নাই। ব্র্যান্ডিংটাও দেখেন জাস্ট ছাপ্পা দিয়ে দিছে বলে আপনার কাছে মনে হবে। যাই হোক, CPUটা কিন্তু জেডটির ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আসলে এই অনুটার মূল আকর্ষণ। সার্কিটও আগেরটার মতোই একদম ওয়েল বিল্ড অ্যান্ড অ্যাজ ফার আই নো যে লং লাস্টিং অনু হিসাবে VSolএর কিন্তু একটা ব্যাপক সুনাম আছে এবং এটার মডেল নাম্বার হচ্ছে V2801SG। ভিডিওর শুরুতে যেমনটা বলতেছিলাম যে CData তাদের মডেলগুলো বারবারই চেঞ্জ করতেছে এবং তারা আবারও তাদের মডেল চেঞ্জ করছে। এবার তারা যে মডেলটা মার্কেটিং করতেছে সেটার নাম্বার হচ্ছে FD511G-F680। এর ঠিক আগের মডেলটাই ছিল F361। আর কেন CData তাদের বারবার এই মডেল নাম্বারগুলো চেঞ্জ করতেছে এটার ব্যাখ্যা কিন্তু আমি আমার প্রথম এপিসোডটাতে দিয়ে দিচ্ছি। যাই হোক, মেইন চিপসেট হিসাবে আগের মডেলটার মতোই CData এখানেও তাদের নিজস্ব একটা চিপ ব্যবহার করছে। এখন কথা হচ্ছে যে পারফরমেন্স এটার ভালো না খারাপ এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এই সেম চিপসেট ব্যবহার করা তার আগের মডেলটার কি অবস্থা সেটা দেখতে হবে, কারণ দুইটা মডেলের মধ্যেই সেম চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এই মডেলটা যেহেতু নতুন, সো খুব বেশি দিন ধরে এই মডেলটা কিন্তু আমার চালিয়ে দেখার সুযোগ হয় নাই। বাট আগের মডেলটা কিন্তু ইউজ করছি, পারফরমেন্স ডিউরেবিলিটি লাস্ট ইয়ার থেকে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। বাট আগের যে মডেলটা ছিল তাদের ওইটার যে বিল্ড কোয়ালিটি ওটাকে যদি আমি 10/10 ধরি তাহলে এটাকে কত দেওয়া যায়? 6। ওটার তুলনায় এটা কিন্তু বেশ হালকাও বটে। তবে সার্কিটের যে বিষয়টা এটা খুবই উল্লেখযোগ্য, এইখানে তারা দৃশ্যত কোনো কম্প্রোমাইজ করে নাই, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ গুড সাইন। সো 3টা অনুরই পারচেজ লিঙ্ক এবং প্রাইস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি পারচেস করতে চান সেই লিঙ্ক থেকে পারচেস করতে পারেন এবং সঙ্গে আপনারা পাবেন 1 বছরের ওয়ারেন্টি। ভিডিও ভালো লাগলে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।